মাত্র 8 বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যুর পর বদলে গেল ঐতিহ্যবাহী যে বাগেরহাটের শত বছরের ইতিহাস। আজ মাজারের সেই বিখ্যাত কুমিরকে সরিয়ে নেওয়া হলো সুন্দরবনে। অবশেষে মাজারের দিঘি থেকে বিদায় নিল ঐতিহ্যবাহী সেই কুমির। গত 1 জুন 8 বছরের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনার পর বাগেরহাট জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে আজ সকাল অর্থাৎ আজকে যে 3 জুন সকালে কিন্তু জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশের যে যৌথ অভিযান সেটিতে কিন্তু বাগেরহাট জেলা প্রশাসন ট্যুরিস্ট পুলিশের অভিযানে এই কুমির ধরার অভিযান শুরু হয় এবং দুপুর 12টা-1টা নাগাদ কিন্তু তারা 1টার দিকে কিন্তু এটি সক্ষম ধরতে দেখতে পাচ্ছেন আপনারা ট্যুরিস্ট পুলিশের টিম জেলা প্রশাসনের মহোদয়ের মাধ্যমে। এবং বাগেরহাটের ঐতিহ্যবাহী এই যে কুমিরটি আর হয়তো দেখা যাবে না এখানে, তারা এটি সুন্দরবনে নিয়ে অবমুক্ত করে দিবে সেই কার্যক্রম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখা যাবে না বাগেরহাটের ঐতিহ্যবাহী এই মাজার পুকুরে কিন্তু সেই কুমির, এটি কিন্তু এখন থেকে সুন্দরবনে কিন্তু অবমুক্ত করে দেওয়ার জন্য এই যে অভিযান সেটি কিন্তু সফল হয়েছে। কতদিন আপনাদের এখানে থাকবে বলে আপনারা ধারণা করছেন? না, এটা খুব বেশি দিন না। অনেক সময় এখানে কর্তৃপক্ষ জানালেন যে এরকম যদি ভালো করাই হয়, মানে এখানে যদি সিদ্ধান্ত হয়, যদি ফেন্সিং দেওয়া হয় তাহলে হয়তো খুব জামাল ভাই, আপনি এই মেহেদি দুজনেই শ্রেষ্ঠ, ভালো পরিচয় মেহেদি আর আপনি। জামাল ভাই, মেহেদি খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ।